ঠাকুরবুক গ্রামে স্বপ্নের ইউরোপ যাওয়া হলো না। এমন একটি ঘটনা নিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। বর্তমান সময়ে আমরা দেখেছি আমাদের গ্রামগঞ্জে, অলিতে গলিতে, বিভিন্ন এলাকায় আমাদের অনেক ভাই বন্ধুরা ইউরোপে যাবার জন্য পাগল হয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, বিভিন্ন পাড়ি পথে যাবেন। তাদের জীবন সুন্দর এবং ভবিষ্যৎ উজ্জ্বল, সেটা করার লক্ষ্যেই কিন্তু তাদের যাত্রা শুরু হয় সেই মৃত্যুর মুখে। সব কিছু জানি, শুনি, বুঝি, এরপরেও কিন্তু আমরা যাত্রা শুরু করি সেই স্বপ্নের ইউরোপে যাব, কিন্তু অনেক তাজা প্রাণ ঝরে যাচ্ছে। এভাবেই আমরা অনেক খবর পেয়েছি। আজকে আমরা যেখানে আছি ঠাকুরবুক গ্রামে, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। এখান থেকে আজকে এক যুবক তরুণ, যার বয়স মাত্র 22 বছর, ইরানে প্রাণ দিতে হয়েছে। এটা দুঃখজনক হলেও সত্য। কি করে সহ্য করবেন মা, কি করে সহ্য করবেন এই পরিবার? এখানে একটি বিষয়, যারা এই দায়িত্ব নিচ্ছেন তারা কি করছেন? যারা এদের সাথে যুক্ত আছে, যারা লোভ লালসা দেখাচ্ছে, তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি পথে পাঠাবে বলে তারা আসলে কি করে জেনে শুনে এত ঝুঁকির মধ্যেই এই সমস্ত গ্রামগঞ্জের সাধারণ মানুষের ছেলেদের নিয়ে যাচ্ছে মৃত্যুর মুখে, আর দিতে হচ্ছে প্রাণ। আজকে আমরা ঠাকুরবুক গ্রামের যেই যুবক মারা গেছেন, ওনার মা আছেন আমার পাশে, ভাই আছেন, পরিবারের সদস্যরা আছেন, তাদের কাছ থেকে সেই বিষয়টি তুলে দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনার ছেলের নাম কি ছিল? তানিল আহমেদ। তানিল আহমেদ। আচ্ছা, সে মানে কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছিল? যে ইরান দিছি আমার ফুট ইরান। যে তো মারা গেল কিভাবে আপনার ছেলে? মারা গেল যে নিচে, সে আবার আমার কইছে আমার ফুট তুর্কি দিত। মানে যে নিছে সে বলছে তুর্কি পাঠাইতো আপনার ছেলে। যে আচ্ছা, তা এখন তুর্কি পাঠাইছে? তুর্কি পাঠাইছে না, সে আমার পুত্রে 22 দিন ধরে সেফ করে রাখছে, আচ্ছা, সেভ করে রাখছে। লোকাল হ্যাঁ। রাখছে। আচ্ছা। রাইকা কয় গেই মনি তো হ্যাঁ। আমরা কইছি আমার পুত্রে অনে নিও না, বটার গরম, আচ্ছা। অনে গেলে মারে, আচ্ছা। তারে জানাইছি। আমার পুত্রে কইয়া থইছে আমারে কইছে রে বোন, তোরে যেদিন গেই মানে আমি আমার ফুতের লাগি দোয়া করি, কইলে কথা সারা রাত আমি বই থাকি আমার ফুতের লাগি। আমারে কইছে না, আমার ফুতেও কইছে না, সেনে কইল না, সেও কয় না, আমার ফুতরেও বয়স দেখোয় না, আর দিন বয়স দে আম্মা গো আমি আসু গিয়ে মজা আনিব কি তুমি দোয়া কইরো। তখন আমি আমার ফুতের লাগি আমি দোয়া করি, আবার গেই ময় না, আবার ফিরে আয়, আরো 2 দিন নিচে আবার ফিরে আয়, আইয়া কয় আম্মা গো গেই নইছে না, ও কয় কাম নাই রে বহুত, কাম নাই যাইবা। কতদিন আগে আপনার এই ছেলেকে বাড়ি থেকে বিদায় দিচ্ছেন? বিদায় দিছি প্রায় 2.5 মাস 3 মাস হয়েছে। 2.5-3 মাস। বয়স কত আপনার ছেলের? বয়স তো আমার ছেলের 23 থেকে 24 বছর। 23 থেকে 24 বছর। কত টাকা দিলেন আপনার ছেলেকে ইরান? ইরান দিছি 4,90,000 টাকায়। এটা কি সরাসরি ফ্লাইট ছিল? জিও আমার পুত্রে ফাস্টফুড দিয়া বিমানে ফ্লাইট দিয়ে নিছে। 4,90,000 টাকা দিয়ে দিচ্ছেন, বিমানে জি ইরানে গেছে। জিও এই যে এই কার মাধ্যমে দিলেন এটা? দিছি যে শাহিন। শাহিন দালাল? জিও সে কোন এলাকার? সে হে আমার গোষ্ঠীর মানুষ হয়। আপনাদের গ্রামেরই? যে আমরা গ্রামের হই। আচ্ছা, আচ্ছা। এখন যে সে মারা গেছে এটা আপনারা জানলেন কিভাবে? সে সে জানে আমার পুত্রে লইয়া গেছে, সে আমরা জানি না আচ্ছা। কোন বালা লইয়া গেছে, কোন বালা মরছে। আবার আখটা সন্ধ্যাবেলা ফেসবুকে ঢুকছে, মানুষে ফেসবুক খুললা দেখে খালি তানিলের আমার ফুতের মরা দেহ পাইছে ফেসবুকে। আচ্ছা। ও আমার বাচ্চায় আমারে ফোন দিয়া কইছে, ওই ও ইয়ে কইছে, আমার আরো বাচ্চারে ফোন দিয়া কইছে আমার ফুরিয়ে যে রিয়া গো আমারে খো বাইয়ের অবস্থা বালা নাই। কথা কইতো আমি পাগল হইয়া ওই আমার বাপের বাড়ি আইছি, ওই বাড়িতে দৌড় মারি রাইত আই আমার বাপের বাড়ি ফিট হয়ে গেছি। কই কিতা কইলো আমার ফুতের কথা, মানে ইয়েরা সকলে ঠিক কই ফেসবুকে সারছে জানি সকলে ফাইলিছি। আবার হে ফোন দিয়া বলে তারা কারে কারে কইছে যে তানিল মারা গেছে। কে কইছে কথা? চাইনি মানে দালাল যে? যে দালাল।
আচ্ছা, সে কি দালালি করে না শুধু আপনার ছেলেকে নিছে? সে আরও দিছে দালালি করে। আচ্ছা, দালালি করে। এখন আপনার ছেলের লাশ কয় তারিখে মারা গেছে? 9 তারিখে মারা গেছে। লাশ কোথায় আছে এখন? লাশ তো ইরান আছে। এখন লাশ কি আপনার ছেলের লাশ দেশে আসবে? যে আমি চাই আমার ছেলের লাশ, আমার ছেলে নিষ্পাপী, আমার ছেলে খুব ভালো। আমি চাই আমার ছেলে, আমি দেখতে চাই আমার ছেলের, আমি আমার ছেলের মুখ দেখতে চাই, আমার আদরের ভূত। আমি বিদেশ দিলাম না আমার ভূত, তার বাপ মারা গেছে 7টা বাচ্চা তুই, আমি তারে ফালতা পারি না, আমার বাচ্চা খেলায় ধুলায় থাকে, তারে আমি এনে বুঝাইছি পুত্রে আমি সংসার চালাইতে পারি না, তুমি বিদেশ যাও রে ভূত, আমার সংসার চালাইতে হইবা, তুমি তো বড় আমার পরিবারের, তুমি বিদেশ গেলে আমার টাকা দিলে ওই ভাই বোন সবাই আমি লেখাপড়া করাইতাম ফালতাম, ও ঘর একটা ভাঙ্গা আসতা, তুমি বিদেশ গেলে আমি জবটা করতে নাইলে আমি পাইমু কয় টাকা, ও আমার বাচ্চারে আমি নিজে মত করছি বিদেশ দেওয়ার, নাইলে আমার ভূত খেলায় ধুলায় থাকতো, ফুটবল খেলার প্লেয়ার আমার ভূত। আপনি এই যে দিলেন, ইরানে দিলেন, ইরান থেকে সেই ইউরোপে যাবে, জি এটা চিন্তা করে দিয়েছিলেন নাকি? আপনি তো জানতেন যে এটা রিস্ক হবে, এই যাওয়াটা রিস্ক হবে। রিক্স হবে, তারে কইছি আমি যে আমার তারা নানান দেখাইছে মানে যে কম দালাল যে সে কি বলছে আপনাকে? সে কইছে যে 1.5 লাখে যদি যায় হুম। কষ্ট হইব, আচ্ছা, আর 1,80,000 যদি দেও কষ্ট হইতো না। আমি কইলাম আমি 1,80,000 দিব যাতে আমার ফুতে কষ্ট হয় না। মানে আপনি আপনি জানতেন যে আপনার ছেলে এভাবে ঝুঁকি নিতে হবে না, সে না নিরাপদে তার জি গন্তব্যস্থলে হয় জি তুর্কিতে হয় যেতে পারবে। জি হয় হয়। মানে আপনি জানতেন না যে তার প্রাণ এভাবে যাবে বা না জি তার না কষ্ট হবে, এটা জানতেন না আপনি? জি না গেম আপনি বুঝেন না নাকি? জি না। এগুলো আমার এইটা কইছো না, কইছে আমার গেম শিওর, আমি যেদিন তুলিলিম ওই দিন যাইব কি নিরাপত্তা, নিরাপদে যাবে। নিরাপত্তা মানে কইছে ও আপনি একটা এলাই কইছে 1,80,000 গেমে হে তারে ধরতো না বা মারতো না, হে খুব সেই ফিগে উঠে যাব। যে নিছে সে তো আপনার গ্রামেরই। জি হয়। তো সে কি আপনারা কখনো বলে নাই যে এভাবে যদি যায় আপনার ছেলের প্রাণও যেতে পারে, এরকম কথা বলেছে কখনো? না এরকম কথা বলছে না তো, অন্য কইলাম কইলো যে বললে কি আপনি দিতেন? জি না, এরকম কথা কইলে আমি দিতাম না। গ্রামের সহজ সরল মা, সহজ সরল একটি পরিবার, হয়তো অনেক কিছু জানেন না, অনেক কিছু বোঝেন না। আর যেটা এখান থেকে জানলাম, তিনি হয়তো টাকা দিয়েছেন কষ্ট করে, ওনার স্বামী নেই, সন্তান নিয়ে খুবই কষ্টে আছেন, কষ্টে বেঁচে ছিলেন, একটি সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, সে প্রবাসে যাবে, রুজি করবে, সেই টাকা দিয়ে তার পরিবার চলবে, তার ছোট ছোট ভাই বোনেরা লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু কই আজ সেই স্বপ্ন কি আছে? আজকে সেই টাকার স্বপ্ন, সেই তার ভাই বোনদের মানুষ করবে, কোথায় আজকে সেই ছেলেটি? সে কি আর কখনো তার বাড়ি ফিরবে, তার মার কাছে ফিরবে, তার বোনের দুঃখ দেখবে, তার বোনকে মানুষ করার জন্য, তার ভাইকে লেখাপড়া করানোর জন্য টাকা পয়সা দিতে পারবে? আর কখনো পারবে না। কখনো মা ডাকবে না, কখনো ভাই ডাকবে না, কখনো কোনো খোঁজখবর নিতে পারবে না। হয়তোবা তার জীবনের ঝুঁকিটা নিয়েছিল, হয়তো ভাবছিল যে হয়তো আমি যদি প্রবাসে যাই, আমার উপরে অনেক দায়বর্তায়, বাবা নেই, আমি সংসারের বড় হিসাবে আমার ছোট ভাই বোনগুলোকে কাজে লাগাবো। কিন্তু সেই স্বপ্ন দেখতে দেখতে এমন জায়গায় স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছেন, যেই জায়গা থেকে আর কখনো ফেরা হবে না। এরকম ভুল আমরা কেন করব? বিশেষ করে যারা দালালি করছেন, যারা মানুষকে বুঝিয়ে ভুলিয়ে টুলিয়ে নিচ্ছেন, তাদের যুবকদের নিয়ে এভাবে প্রাণ দিতে হচ্ছে, তাদের বিষয়টাও কিন্তু সরকারের দেখা উচিত। এবং সেই বিষয় নিয়ে আমরা মনে করি একটি মনিটরি টিম করে এদেরকে আইনের আওতায় নেওয়া উচিত বলে আমরা মনে করছি। এখানে যিনি যে কথাগুলো বলছেন যে আসলে আমাকে টাকার কথা বলেছে, আমার ছেলে নিরাপদে যাবে এটা বলেছে, কিন্তু এত বড় ঝুঁকি হবে সেটা আমি জানতাম না। আসলে কি এই কথাটাই সত্য? আমরা বুঝতে বুঝতে চাই এবং জানতে চাই। এখানে এই যে ছেলেটি মারা গেছে, তামিল তামিম তানিল তানিল, যে তানিল মারা গেছে, যার বয়স হচ্ছে মাত্র 22 থেকে 23 বছর, তার মা বলছেন সেই তানিলের বাবা নেই, পরিবারে সেই ছিল বড়, এবং বর্তমানে তারা তাদের নানার বাড়িতে আছে, কিন্তু তাদের ভিটে নেই। আমি মনে করি এই পরিবারকে আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। যেখানে 7টি সন্তান রয়েছে, মা রয়েছেন একা, নেই বাবা, হিমশিম কাচ্ছেন এই বাচ্চাদের বাঁচিয়ে রাখতে, লেখাপড়া করতে, মানুষের মতো মানুষ করতে। আজকের এই ভিডিও শুধু আমরা কি এই পরিবারকে সাহায্য করার জন্য করছি? না, সব মিলিয়ে
আমরা এই সমাজকে আরও সচেতন করতে হবে। গ্রামগঞ্জে এরকম পরিবার যারা আছেন তাদেরকে যেন আর কোনো দালাল এভাবে বুঝিয়ে সুঝিয়ে তাদের সন্তানদের মৃত্যুর বুকে নিতে না পারে। এভাবে যেন কোনো সন্তান বাড়ি থেকে বের হয়ে গেলে মায়ের কাছে আর ফিরে না আসার সংবাদ না আসে। এখন হচ্ছে কথা একটাই, তার লাশ কোথায় আছে, ইরানের কোন জায়গায় আছে, সেই বিষয়টি আমরা জানবো। তার ভাই আছেন এখানে, তার কাছ থেকে। আপনি একটু আসেন। হুম, হ্যাঁ, চারটা নিয়ে আসেন এখানে। আমি ফটোটা দেখে আতঙ্ক হয়ে গেছি যে আমার বাড়ি এরকম ফটো তো আমার দেখার কথা না। আমি ভয় পাইলেছি, আমার শরীরের রুমাটা যেমন কিরকম হয়ে গেছে। ও আমি গেলাম যে আমার ফ্রেন্ডের নাম মাসুম, গেলাম যে কি কি আমার বাড়ি এরকম অবস্থা কি তারে কইরে, তোর বাড়ির তো অবস্থা বেশি ভালো নাই, তুই তোর আম্মারে দোয়া কর, তার তুই দোয়া কর, তোর বাড়ির অবস্থা বেশি ভালো না। ও আমি একটু খান্দা খুন্দি করলাম, করার পরে আমি আমার আম্মার ফোন কল দিয়েছি। আমি একটু দূরে আসলাম, একটা জায়গায় আসলাম, আমি আমার আম্মারে কল দিলাম। আমার ধরছে আমার ছোট একটা বোন আছে, বললাম যে রিয়াদ আমারে খো তাড়াতাড়ি আমার মামার বাড়ি আইতা, আর আমার বাইরের অবস্থা বেশি ভালো না, গিয়া দোয়া দূরে পড়তা সকালে লইয়া। ও আমি ফোনটা কাটি লিছি। কাটানোর পরে আমার তো আর ভিতরে আমি তাড়াতাড়ি আমার বাড়িতে পৌঁছেছি। কিন্তু আমার বাইরে যে নিছে বেটা তো একটাবার আমার একটা খবর দিছে না যে আজকে তোমার বাইরে আমি গেমও তুলছি, বা তোমার ভাই আজকে গেমও আছে, তোমার আম্মারে খো, বা তোমার আমার ভাই যে মারা মারা গেছে, মারা সংবাদ এখন তো আমার দেওয়া হয়েছে না। কিন্তু আমার অন্যজনে মানে যে নিছে সে বলে নাই? না, সে বলে নাই। তো এই সংবাদটা কিভাবে পাইলা? আমার আমার অন্যজনে কইছে, অন্যজনে বলছে? অন্যজনে বলছে। পরে আচ্ছা, আমি আমার মোবাইলে নেট আছে, আমি নেটে ঢুকলাম, দেখি আমার ভাই মরার নিউজ। মানে কে করছে এই নিউজটা? এটা অনেকগুলো, মানে আমার ভাইয়ের ফ্রেন্ড যারা আছে তারা ওই খবর দেশে পাইলেছে। যেখানে আছে? এখানে যারা আছে বিদেশে, যারা আছে বিদেশে করছে, বাংলাদেশে যারা আছে বাংলাদেশে করছে। কিন্তু আচ্ছা, তারা কিন্তু খবর পাইছে অন্যজনের কাছ থেকে, কিন্তু যে আমার বাইরে নিছে সে কিন্তু কেউরে খবর দিছে না। মানে যে আমরাও না। নিছে সে আপনাদেরকে কোনো কিছু জানায় নাই? না না, জানাই নাই। আমার ভাই মারা গেছে বাংলাদেশ টাইম সন্ধ্যাবেলা মারা গেছে। হ্যাঁ, কিন্তু সন্ধ্যাবেলা এর ভিতরে আমার বাইরে অন্যজনে কিন্তু খবর দিচ্ছে যে আমার ভাই তানিলের এই অবস্থা। কিন্তু যে নিছে সে কিন্তু আমরা খবর দিছে রাত্রে 11টার পরে। প্রায় আমার ভাই মারা যাওয়ার 5 ঘন্টা পরে আমরা খবর দিছে যে ওলা ওলা মারা গেছে। ওই শুধু জানাইছে যে আমার ভাই মারা গেছে। কিন্তু মারা গেছে কোন জায়গায়? সে গেম গেম নিতে সাগরে মারা গেল, না সমুদ্রে মারা গেল, না ক্যাম্পে মারা গেল, কিভাবে মারা গেল এটা কি জানেন? এটা এটা একটা অবস্থায় বলতে আমার বাইরে যে দালাল বেড়া গেমও নিছে, হুম, কিন্তু গেমও নিছে ইরান থেকে তুর্কি যাওয়ার লাগি। কিন্তু আমার ভাইয়ের যে লাশটা ইরানের ভিতরেও আমার ভাই মারা গেছে। ইরানের ভিতরে? ইরানের ভিতরে আমার মারা লাশটা গেছে। এখন কই আছে এটা কি জানেন? লাশটা বলতে আমরা যতটুকু ধারণা ইরানও আছে, ইরান আছে? ইরানও আছে। কারোর সাথে কি আপনাদের কথা হচ্ছে ইতিমধ্যে? ইরানের কোন জায়গায় আছে এবং লাশটা কি দেশে আসবে কিনা, কারোর সাথে কি কোনো ধরনের কথাবার্তা হয়েছে? আমার বাইরের লগে 2টা মানুষ আছিল, হ্যাঁ, গেমও আছে আমার বাইরের 2টা মানুষ। হ্যাঁ, তারা এই সময় গেমও যায়, আমার কইছে যে তারা ফোনেও যে আমরা তিনজন একলগে আসলাম। তো তোমার বাইর দেওয়াটা মাইরে কি মানে মায়ের খাইছে, শক্ত মায়ের। হে মাইর খাইছে? কে মায়ের মারছে? খাইছে, মারছে শুনছি পুলিশে মারছে। পুলিশে? ইরানে পুলিশে মারছে। আচ্ছা, পরে শুনলাম যে খিলা খিলা তারা আমরা কইল কথা যে তোমার বাইরে পুলিশে মারছে, মায়ের খাওয়ার পরে আমরা হারিয়ে আইছে। আমরা কইছে রে ভাই ভাই আমি আর বাঁচতাম না, আচ্ছা, তোরা আমার খবরটা আমার মারে আমার বাইরে না কইয়া, আমার চাচা আছে একজন এনে যোগাযোগ আছে, তাইন্ডা খালি খবরটা কইলাইছে। মরার আগে এটা বলছে? মরার আগে এটা বলছে। হ্যাঁ, পরে তারা কইছে আমার আর কেউ নাই, আমার আমার বাপ নাই, আমিও আমার একলা, আমার ফ্যামিলি বড়, আর আমার ভাই একটা আছে। অতটুকু হওয়ার পরে কইছে রে ভাই তোরে আমরা বাঁচাইমু। তারা পরে বলছে? তারা বলছে দুজনে কইছে তোরে আমরা বাঁচাইমু, যতটুকু পারি আমরা তোলাগে করমু। ওর পরে আমার বাইরে অনেক পথ তারা বলে একটু মানে ইরানের যে যে জায়গাতে আছে তারা ও জায়গাতে আওয়ার লাগি তারা চেষ্টা করে রাখে আমার বাইরে লইয়া হইতো। পরে আমার ভাই হঠাৎ করে যেমন মানে দেহটা কি লরম হয়ে গেছে। হওয়ার পরে তারা ঠার পাইছে যে আমার ভাই মারা মারা গেছে? গেছে। এই যে মারা গেল, আপনাদের যেহেতু বলছেন এলাকার লোক যিনি নিছে, জি। উনি কি ওর ওর লাশের পাশে গেছে বা লাশ দেখছে, না না এরকম কোনো তথ্য আছে কিনা? না না, এরকম কোনো আমাদের আমাদের আমরা ফোন দেওয়ার পরে দালালে ফোনটা বন্ধ করে দিছে। ফোন বন্ধ করে ফোন দিছে? বন্ধ করছে। আপনারা কত টাকা দিছিলেন ওনাকে? আমার ভাই যখন ইরান যায়, হ্যাঁ, ইরান তো লিগেল ভিসায় গেছেন, হ্যাঁ, 4,90,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করা হয়েছে, ডাইরেক্ট বিমানে গেছেন।
এটা এটা এই মানুষই নিছে? এই মানুষের নিচে 6 মাসের লাগে আছে লিগেল, আচ্ছা আচ্ছা। ওনার পাসপোর্ট নাম সব কি? আছে। দালালের নাম হ্যাঁ। শাহিন। আচ্ছা, উনি নিছে। জি এরপরে আপনারা যে তুর্কিতে দিবেন, জি জি। তুর্কিতে দিবেন, এটা কি আর কত টাকা দিচ্ছেন? এ তো আমার মামা মাতা ছিল 1,80,000, যে আচ্ছা। কইছে তোমার বাইরে সহি সালামতে পৌঁছাইমু। এই যে মানে পাড়ি পথে যেতে হবে বা সাগর দিয়ে যেতে হবে, এ ধরনের কোনো কথাবার্তা না ছিল? এগুলো আমরা কোনো 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 কিছু আমরা শুনাইছেন না। যে কইছেন যে তোমার বাইরে কিলা নিমু না নিমু এটা আমরা জানি, আর তারে খুব মানে রিস্ক মুক্ত করে নিমু, যাতে রিস্ক মুক্ত। তার কোনো ক্ষতি হয় না, তারে আমরা কষ্ট হইতাম না। ওরকমই আমরা লগে এটা কি মাত হইছি। তারা বলছিল গাড়ি দিয়ে নিবে না বিমান দিয়ে নিবে না আমরা বোটে বলছে নিবে? যে আইটা নিলে কইছে 1,50,000 টাকা। হ্যাঁ কইছে এটা আমাদের একটু মোটামুটি একটু কষ্ট হইব। হ্যাঁ আমরা কইছি এর থেকে বালা গেম আছে নি, কইছে একটা আছে 1,80,000, হ্যাঁ। যেটা হলে তারে গাইরে নেওয়া যাইব। আচ্ছা আচ্ছা। পরে আমরা বললাম আমরা 1,80,000 বালা, যাতে আমার বাড়ি কোনো কষ্ট হয় না। কষ্ট হয় না এই জন্য। কষ্ট হয় না। পরে মানে আপনি তার ওই কথা বিশ্বাস করেছেন এটা, যে সে এখান থেকে ইরানে তো ফ্লাইটে নিবে বলছিল, ফ্লাইটেই নিছে। নিছে। আর কিন্তু সেটাও আমরা অনেক ছিল। বিশ্বাস করছি, আমরা নিজের চাচার মতো বেড়া আমরা একটু খোয়াইছে যে হুম। আমরা তোমার ভাই আমার ভাতিজা, তারে আমি মানে অনেক বালা করে কিনা ফসানির একটা ব্যবস্থা করবো, যাতে তার কোনো কষ্ট হয় না। আমরা লাগে ওরকম মাত হইছে। তুরস্ক থেকে কি ইউরোপের কোনো দেশে যাওয়ার চিন্তা ছিল আপনার ভাইয়ের? তুরস্কতে তো এই জন্য এটা আমরা মাথার মাঝে আছিল যে আমার বাড়িতে সবসময় হইতাম আমি ইউরো যাইমু, আচ্ছা। যে কোনো একটা জায়গায় উঠতাম। কিন্তু তুর্কিরা আমরা কন্টাক্ট আছিল যে বেটা যে তুর্কি পর্যন্ত, তুর্কি 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 পর্যন্ত। তুর্কি কিন্তু পর্যন্ত। তুর্কি পর্যন্ত আর যাওয়া হয় নাই। না এর ভিতরে আমার বাড়ি শেষ। এখন কয়দিন হয়েছে আপনার ভাই মারা গেছে? আজকে প্রায় 6 দিনের মতো হয়ে গেছে। 6 দিন হলে আপনার ভাই, আপনার যে চাচা বলছেন দালাল, যে ওনার সাথে কি কোনো কথা হয়েছে আপনার ভাইয়ের লাশ নিয়ে ওনারা আসার তো জন্য? ওনারা তো আমার আম্মা বা আমার লগে কোনো যোগাযোগ করেন না, যোগাযোগ আমার গ্রামের মানুষের লগে। অন্য মানুষ আছে আপনাদের গ্রামের অন্য মানুষ আছে, আমার চাচা আছেন, আমার দাদা আছেন। ওইখানে ইরানে? না না ইরান না, গ্রামে। তাদের সাথে যোগাযোগ হচ্ছে? হয়। তাদের সাথে কি বলছে উনি? উনি বলছে যে আমার ভাইয়ের লাশ বলে থাইনের যে ভিতরে কথাটা থাইন করে আমার ভাই মারা গেছে তুর্কি, আচ্ছা। কিন্তু আমার ভাই তুর্কি মারা গেছে না, ইরানের ভিতরে মারা উনি কি গেছে। বলছে মানে লাশটা তুর্কিতে আছে? তুর্কিতে আছে, উনি বলছে তুর্কিতে আছে, ওনার লাশ লাশ নিখোঁজ, মানে লাশে কোনো খোঁজ খবর নাই। তা আপনারা কি বললেন না যে লাশটা তো ইরানে আছে? ইরানে আছে। ওনার সাথে যারা ছিল তারা বলছে। তারা বলছে ইরানে আছে। তো এটা বলেন নাই আপনারা? আমরা আমরা বলছি। উনি কি বলে? উনি বলে যে আমি তো জানি না, আমি তো খোঁজ খবর, আমি তো তুকাইরাম, আমি তো পাই না, বা এরকম যে বেড়ার বেড়ার ওটাই কথা যে আমার ভাই বেড়ার কথা বোঝা গেছে যে আমার ভাই মারা গেছে তুর্কি, কিন্তু আমার ভাই ইরানের ভিতরে আছে। তুর্কি আমাদের অনেক মানুষ আছে। আপনারা কি নিশ্চিত আছেন যে আপনাদের ভাই ইরানে আছে? আমরা নিশ্চিত আছে যে এটা? হ্যাঁ। ইরান আছে, আমার ভাই লাশ ইরান আছে, পুলিশের কাছে যারা আছে। যারা প্রথম সোমবারটি দিয়েছিল আপনাদের, তাদের সাথে কি এখন যোগাযোগ আছে আপনাদের? এখন যোগাযোগ বলতে তারাও আইনের আওতায়, বলতে তারাও পুলিশের কাছে আছে। হ্যাঁ। তারা একটা কথা কইছে যে আমার ভাই লাশটা আমরা লই আইছে সময় আমরা হঠাৎ পুলিশ আমরা ধরছে, ধরার পরে তোমার ভাই লাশ নিচে কি তারা, আর আমরা নিচে অন্য রাস্তা আলাদা, মানে আমরা আলাদা আলাদা করে লিছে। করার পরে অতটুকুই জানি যে তোমার ভাই হেফাজতে আছে। আর এই কথাগুলো আপনার সাথে আছে? হয়, নিশ্চিত? আমার সাথে আছে। তাহলে তো নিশ্চিত আপনার আমার ভাই নিশ্চিত আপনার যে ভাইয়ের লাশটা ইরানে আছে? ইরানি আছে, আমার ভাই লাশ ইরান। নিশ্চিত ইরানি আছে। আর অতটুকুই আমি চাই যে আমার ভাই লাশটা যেন বাংলাদেশ হয় যে কোনো মুহূর্তে। এখন আপনি এই যে আপনার ভাইয়ের এই মরে যাওয়ার কারণ বা লাশ হওয়ার কারণ, এটা মানে কার উপরে আপনি বর্তাবেন? আমি তো আপনাদের নিজের উপরে না? আমি তো আমার একবার পুরোপুরি যাও আমার দালালের উপরে, কারণ আমার ভাই যে মারা গেছে কোনো খবর দিছে না, আমার বাইরে গেম হয়েছে কোনো খবর দিছে না। হ্যাঁ আমার বাইরে আমি 10,000 টাকা দিছি গেমের খাবারের লাগি, হ্যাঁ। কিন্তু আমার বাইরে খাবার দিছে কিনা না দিছে এটাও আমি জানি না, কিন্তু আমি 10,000 টাকা দিছি। এখন আবার সে বলছে যে সে তুর্কিতে মারা গেছে, অথচ আহ, আপনার তার সাথে যে লোক ছিল। তোমার ভাই লাশটা খুঁজ করাইছে নি। তার মানে আপনারা নিশ্চিত ইরানে আমরা আছে? নিশ্চিত আমার ভাই লাশটা ইরানি আছে। আচ্ছা, আপনার আব্বা মারা গেছেন কত বছর আগে? আজকে প্রায় 2-2.5 বছর হয়ে যায়। 2-2.5 বছর। এখন এত টাকা আপনারা কোত্থেকে দিলেন? তো আমরা কিছু জমি জমা আছিল, এগুলা বন্ধ করতেছি। আচ্ছা। পরে আমার মামুন আছে, আমার দুইজন মামুনতে খুব হেল্প করছেন। হেল্প করার পরে কিছু টাকা পয়সা ম্যানেজ করে আমার বাইরে ইয়ার মতো দিছিলাম, মানে ঋণ টিন করে দিছে? ঋণ টিন করে দিছিলাম। এ- এ- এরকম মানে খুব অসহায় আর কি। মানে এখন আপনি যেখানে আছেন এটা কার বাড়ি? এটা আমার মামার বাড়ি। আর আপনার বাড়ি? আমার বাড়িটা পড়ছে এদিকে আমাদের গ্রামেও, প্রায় এখান থেকে 2-3 মিনিট লাগবো। ঘর দুয়ারের অবস্থা কি? ঘরের অবস্থা তো ফিরা বন্যার ফাইনে, মানে ঘরের অবস্থা তেমন বেশি কাঁচা ভালো ঘর না। ছিল? খাঁচা ঘর, খাঁচা ঘর, এরপরে বন্যার ফাইনে অবস্থা করে ঘরটা সামলাইতে পারছি না। মানে ভাই বোন কয়জন আপনারা? আমরা 4 ভাই 3 বোন মোট। বিয়ে শাদী হয়েছে কারো? জি না।
বিয়ে শাদী সবাই হয়েছে না, ছোট? সবাই ছোট। আমি সবার বড় কি আপনার আমার ভাই ভাই ছিল? ছিলেন সবার বড়। এখন আর দাবি হচ্ছে কি আপনার ভাই লাস্টটা আসবে? আমার দাবি যে আমার ভাই লাস্ট বাংলাদেশে আয়, অতটুকুই আমি চাইলাম সকলের কাছে। আচ্ছা আচ্ছা। আর দালালের উপরে কোনো অভিযোগ নাই আপনার? তাহলে বলছে অভিযোগ আছে যে আমার বাইরে যে অবৈধ রাস্তা নিছে, তারা লেখা হয়েছে অবৈধ, কিন্তু আমার বাইরে 6 মাসের লিগেল কার্ড আছিল মানে ইরানে ইরানে। 6 মাসের লিগ্যালিটি? হয়, 6 মাসের লিগেল কার্ড আছিল, না, এটা যদি লিগেল আপনারা বিচার যদি নিছে। বুঝে শুনে এই রিস্কটা নেন তো হচ্ছে একটা বিষয়, আর আপনারা যদি না বুঝে নেন, যদি সে বলে আপনাদের ছেলের নিরাপত্তা আমরা দিব, নি- তারা তো আমি নিরাপদ দিয়ে নিরাপত্তা আর তাকে কথা আমরা কইয়া আমরা নেওয়া পার হয়েছে। করে দিব তার সেই দেশে, তে তো হইলো অন্য বিষয়। জি, তো এখন কি আপনার সে বলেছে যে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না, আমি মানে এগুলা নিরাপদে তাকে পাঠাই দিব? এগুলো আমরা হয়েছেন। এখন আপনারা জিজ্ঞেস করলে কি বলে? জিজ্ঞেস করলে কি বলে যে কোনো মানে মাতে না, আমরা যোগাযোগ ফোন বন্ধ করে করে না। দিছে। কোনো ফন্টন হয় না? না, আমরা আমরা লাগে লগে যে যোগাযোগ গেইলো বন্ধ করে তাহলে দিছে। নিচে কইছে না। এখন এই এখন জন্য কি পর্যন্ত আপনারা করে না। আপনারা কাকে দায়ী করেন? আমরা তো দাঁড়ালে দায়ী করি। আমরা তো দালালের শুই দেই, আমরা খারে কইমু আর তারে গোছাইছি আমার ফুট পয়লা যেহেতু আপনাদের এলাকার লোকের সাথে কি ওনার যোগাযোগ হচ্ছে? যোগাযোগ হচ্ছে জিও বলতে লাশটা দেশে আনার ব্যবস্থা করেন? জিও জি, আমার আমরা সকলের কাছে কইছি যে আমরা গ্রামের শহরে মুরব্বী বলতে কইছি যে দুঃখের ও ফোন বন্ধ করে, ও মানুষের লগে কথা হয় এরকম যে সময় ইচ্ছা মানে যারা কয়টা। আর একজনের কাছে এক কথা হয় যে লাশ তুর্কি না লাখ গ্রামের সকল তুকে পাই বইয়া না, কইছেন তুমি লাশ আইনা ওরকম। ফেলাও। হ্যাঁ। তাইন দি তো তাইন দুদিনের সময় এ নিছেন। সময় লয় যে সময় লয় যে আমি অনেকটা বলে 3 দিনের টাইম নিচ্ছে। এখন কইছে যে রবিবারের ভিতরে একটা ডিসিশন নিব, লাশটা বাংলাদেশে আনার একটা ব্যবস্থা করবো। আমরা গ্রামের সকলের কাছ থেকে। মানে হে আমার ফুয়ারে নিছে তে আমার আইজে উঠা যে এমন নকয় 22 দিন খাবাইছে যেন আমার ফুয়ারে এ কইছে তুই তোরে আর কত খাবাইমু আমার ফুয়ারে মনে হয় চুরি হইলিয়া গেছে। আমরা খবরটা কইছে না যে আমরা এরপরে মানে গেমতুল্লাহটা খবরটাও না, আপনাদের আমি নেই। না, আপনারা জানেন আমি না? অপেক্ষায় রই, আমি আমার পুত্রে কইয়া তৈছি তুমি রে ফুটি 1 মিনিট আমার বয়স দিও, আমি তোমার অপেক্ষায় থাকমু। আমার পুত্রে যদি কইতো বয়সটা দিত তো তোমার পুত্রে আমারে কইল নে ওই কি করলো আমার ফুটটারে এর ভিতরে। আপনারা গেছে আমি বিচার চাই, আপনারা আমার বিচার দেখান। আমার পুত্রে কি করলো আমি জানি না। আমার পুত্র দেখাইও বয়স দেওয়া কইতো না তোর মারে কো তোর মা আমি এর ভিতরে জানি না আমার পুতের মানে কোনো বয়স টয়স আপনাকে জি না কোনো কিছুই নাই। হঠাৎ রাত্রে 10টা 11টায় আইসি আমার পুতের বড়। কিভাবে আমার মনটারে বুঝবে আমি খালি আসি আর কি মানে আমার 7টা বাচ্চা 7টা আছি এগুলো 6টা বাচ্চা ছোট ছোট আছে। এই পিছনে এটা জি কি? এর আর আমার যে বাচ্চা মারা গেছে সে আমার গ্রামের মাঝে ইউনিয়নের মাঝে আলাদা আমার বাচ্চাটা। আমার বাচ্চা ফুটবল খেলোয়াড়, সে চ্যাম্পিয়ন প্লেয়ার। তার চলার পথে আমার ফুট আমার বাচ্চার লাগি সবাই একবার খাম দে বাদ যায় না ভিতরে দিয়ে তার কথা মনে হইলে খাড়ে না নি? যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে স্বপ্নের ইউরোপে যাবার চিন্তা ভাবনা করেছিলেন যে এই যুবকটা, সেই যুবক আর ইউরোপে যাওয়া হলো না, প্রাণ দিতে হয়েছে সেই সুদূর ইরানে গিয়ে। এবং যিনি নিয়েছিলেন তিনি এখনও সঠিক তথ্য দিতে পারছেন না যে সে ইরানে আছে না তুরস্কে আছে। সেই বিষয়গুলো এখনও তিনি ক্লিয়ারলি তাদেরকে কোনো কিছু বলছেন না। আমরা আজকের যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা দেশে বিদেশে যারা আছেন আসলে আমাদের না করাটাই ভালো। আমরা অনেকেই স্বপ্ন দেখি যে আমাদের সন্তানদের জীবনের ঝুঁকির মধ্য দিয়ে হলেও যেন সে ইরানে যেতে পারে, ইরান হয়ে তুরস্ক হয়ে সে যেন স্বপ্নের ইউরোপে যেতে পারে। সেই ভুলটা আমাদের না করাটাই উচিত, আমরা এটা মনে করি, কারণ এভাবে অনেক তাজা প্রাণ ঝরে গেছে। আর যারা তাদের নিরাপত্তার কথা বলে তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন, তাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছেন, তাদেরকে পরকালে যাওয়ার রাস্তা করে দিচ্ছেন, যে ধরনের দলাল আছেন, এই বিষয়গুলো আপনারা অবশ্যই সতর্ক হওয়ার দরকার, এদের কাছ থেকে দূরে থাকার দরকার। আসলে একটা মানুষ যদি বেঁচে থাকে, আল্লাহ তার রিজিক দিয়েছেন, সে যে কোনোভাবে বেঁচে থাকতে পারবে। এই পৃথিবীর মানুষ কাউকেও আল্লাহ তাআলা উপবাস রাখেন নাই, আর উপোস মারেনও নাই। কিন্তু একজন তরতাজা যুবককে এভাবে স্বপ্ন দেখানো বা তার স্বপ্ন দেখাটাও ছিল ভুল, আর যার ফলে
অকালেই যেতে হয়েছে না ফেরার দেশে, যেখান থেকে আর কোনোদিন হয়তো আসবে না। হয়তোবা সে কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যদি সে তার স্বপ্নের ইউরোপে যেতে পারতো, হয়তো তার ভবিষ্যতে তার ভাই বোনেদের জীবনটা হয়তো সুন্দর হতো। সেই চিন্তা ভাবনা থেকে, তার দায়িত্ববোধ থেকে, সে পরিবারের বড় ছেলে হিসেবে সে সেটা করেছিল। কিন্তু হয়তোবা আল্লাহ তাআলার হুকুম নেই, সেখানেই তার প্রাণ দিতে হয়েছে। আর ফিরে আসা হলো না মায়ের কাছে, আর ফিরে আসা হলো না তার নানির কাছে, আর দেখা হলো না তার ভাই বোনদের সাথে, আর কোনোদিন দেখাও হবে না। একটাই শুধু আশা, মায়ের, ভাই বোন, পরিবারের সকলের, গ্রামের সকলের, যে যুবকটা এত ভালো ছিল, সুস্থ সবল একটি যুবক ছিল, মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার ছিল, সেই যুবকটির লাশ যেন দেশে ফিরে আসে, সেই প্রত্যাশা এবং সেই আশা সকলের কাছে করছেন। যে যেখানে আছেন, আপনারা যেভাবে দায়িত্ব পালন করছেন, যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই শেয়ার করবেন। বিশেষ করে এই পরিবারটি বর্তমানে তারা খুবই কষ্টে আছেন। ৭টি ছেলে মেয়ে নিয়ে এই মা অসহায় অবস্থায় আছেন। টাকা পয়সা, কিছু জায়গা জমিন ছিল বাবার, সেগুলো বিক্রে অথবা বন্ধক দিয়ে বিভিন্নভাবে টাকাগুলো ম্যানেজ করে দিয়েছিলেন। স্বপ্ন দেখেছিলেন হয়তোবা সংসারের হালটি ধরবে এবং ভবিষ্যতে তাদের যে ছোট ভাই বোন আছে, তারা হয়তো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, তাদের জীবনও সুন্দর হবে। কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, চাইলে কিন্তু এই পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই আমরা তাদের একটি নাম্বার আপনাদেরকে দিচ্ছি, যদি পারেন তাহলে অবশ্যই সহযোগিতা করবেন। আপনাদের একটি নাম্বার বলেন। 0177 0177 85 85 69 69 83 83 6 6। আবার বলেন নাম্বার। 0177 0177 85 85 69 69 83 83 6। 6। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জামিল আহমেদ। জামিল আহমদ। এটা কি বিকাশ আছে? জি। বিকাশ আছে। তো দর্শক, আসলে মায়ের একটা আহাজারি, ভাইয়ের একটা আহাজারি, পরিবারের আহাজারি, গ্রামের সকল মানুষের একটাই দাবি, লাশটা যেন দেশে আসে। এই দাবিটুকু রেখেই আমরা বিদায় নিচ্ছি। আপনার নিজ নিজ জায়গা থেকে, আপনি আপনার দায়িত্ব থেকে ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য, আমার কর্তব্য, আমাদের সকলের কর্তব্য। ভালো থাকুন। এভাবে যেন আর কোনো ছেলেদের তরুণ প্রাণ, তাজা প্রাণগুলো ঝরে না যায়। না মনে করছে ও কাটিল তোমার করছে না ওটি দেখতে হবে। হালকা হালকা করছে আর কি তা মানুষ আসেনি লাইভ। আছে